তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। আমি আজকে দেশ টিভির এই জায়গায় দাঁড়িয়ে বলে যেতে চাই গোটা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে, গণ অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় নাই। গণ অভ্যুত্থান জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী এই বাংলাদেশকে মুক্ত করবার জন্য যেভাবে সংগঠিত হয়েছে, ঠিক একইভাবে জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, জুলাইকে যারা অস্বীকার করতে চাইবে, কিংবা জুলাইকে বিভিন্ন ভাষা ইউজ করে জুলাইকে অবনমিত করতে চাইবে, তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে ঐক্যবদ্ধভাবে। আমি সেই প্রথায় বিশ্বাস করি। এই মহিলাকে আপনারা চিনেন? মারদিয়া মমতাজ। এই ভদ্রলোককে চেনেন? আরজে কিবরিয়া। বাংলাদেশের উপস্থাপনার এরিনাতে সবচাইতে ডিসেন্ট পার্সন হিসেবে পরিচিত। তার উপস্থাপনার কাছে খালেদ মহিউদ্দিনও কিছু না, অন্তত আমার দৃষ্টি থেকে। এই আরজে কিবরিয়ার শোতে উপস্থিত হয়েছিলেন তারজিই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ইয়াদখুলি জান্নাত। মারদিয়া কি বলছেন শোনেন। সে নির্বাচনে কিন্তু যখন আবিদ আসে সাদিকের কাছে, সাদিক কায়েমের কাছে, ও জানতো এটা শিবিরের সভাপতি। হ্যাঁ, বলেছে সে। এটা সে নিজেও স্বীকার করেছে। মাশাআল্লাহ, আপনাকে অনেক গভীর জ্ঞান দিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার প্রত্যেকটা টক শো সাধারণ মানুষ অনেক পছন্দ করে, এবং সেটা আমরা অফ এয়ারও বলছিলাম, অনেরও বলছি, এটা থাকবে। এবং আপনার বুদ্ধিদীপ্ত উত্তর খুবই প্রশংসনীয়। কিন্তু আমি শেষবেলায় এসে একটা কথা বলতে চাই যে আমি নিজেও আপনার কাছ থেকে অনেক কিছু আমার নিজের জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। ডেফিনেটলি অনুষ্ঠান আমাকে অনেক কিছু শেখায়, কারণ এখানে অনেক জ্ঞানী গুণী মানুষজন আসেন, এবং আমি মনে করি পুরো বাংলাদেশের মানুষেরই অনেক কিছু, যারা ইতিহাস নিয়ে ভালো জানেন, ইতিহাস নিয়ে খুব ভালো ব্যাখ্যা করতে পারেন, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এবং আপনি তাদের মধ্যে অন্যতম একজন। সাম্প্রতিক সময়ে আমি আপনার টক শোগুলো দেখি, তো আমার খুব ভালো সময় কেটেছে, এবং আমি আপনার জন্য এই মারদিয়া মমতাজ আরজে কিবরিয়ার শোতে খুব চমৎকার একটি পডকাস্ট বলতে পারেন, ইন্টারভিউ বলতে পারেন, সাক্ষাৎকার বলতে পারেন, এসেছিল। এটা নিয়ে ভালো একটা রিভিউ হতে পারে। খুব সুন্দর ইন্টারভিউ, আপনারা দেখতে পারেন। দারুণ কিছু নতুনত্ব আপনারা সেখানে পাবেন। যাই হোক, আমরা জুলাই, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী আসিফ আকবর একটি কথা বলেছেন, দেখেন। জেগে থাকো জুলাই, অতি সন্তর্পণে পতিত ফ্যাসিস্ট ফিরে এসেছে 3টি ছিদ্র দিয়ে, মিডিয়া, স্পোর্টস ও কালচার। অর্থাৎ মিডিয়া, স্পোর্টস ও কালচারের মাধ্যমেই মূলত আওয়ামী লীগ ফিরে আসছে। এই 3টি ছিদ্র দিয়েই সুযোগ নিচ্ছে তারা। 3টি জায়গাতেই আসলে ফ্যাসিবাদ এখনও আছে। যাই হোক, আমরা পত্রিকার খবরে ফিরে যাই। আমার দেশ পত্রিকার লুক্রেটিভ নিউজ। পলাতক 3 জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। দেখেন, আপনার শত্রুদের সাথে আপনার ভাই গলায় গলায় পীড়িত করছে। এই জেনারেলরা, জেনারেল মুজিব, আকবর, জেনারেল কবির, লেফটেন্যান্ট মেজর জেনারেল কবির, এরা বাংলাদেশের টাকায় খাইতো, বউদেরকে চালাইতো, বাচ্চা কাচ্চা পড়াইয়া বাংলাদেশের সাথে শত্রুতা করছে। কোন লেভেলের নিমক হারাম হইতে পারে? জেনারেলদের পোশাক পরছে, সেনাবাহিনীর লোক, 30-32 বছর চাকরি করছে, এদেশের জনগণের টাকায় খাইছে, পড়ছে, বিলাসী জীবনযাপন করছে, সম্মান নিছে, সেই দেশের মানুষের উপরে গুলি করেছে, সেই দেশের সাথে বেইমানি করে শত্রু দেশে গিয়ে আশ্রয় দিয়েছে। এদেরকে দেখলে আপনি এই যুগের মির্জাফরদেরকে দেখতে পাবেন। এদেরই বস ওয়াকারুজ্জামান, আর সামনে এগুলাম না। আজকের দৈনিক আমার দেশের অন্যান্য খবরগুলো হলো আপনার ফ্রান্স মরক্কো শেষ 8-এ, প্যারাগুয়ে কানাডা আউট। জুলাই বিপ্লবকে কটাক্ষ করতে চাইলে জিহ্বা ছিঁড়ে ফেলতে হবে, ছাত্রদল নেতা আবিদ। যাক, একটা কথা সে বলেছে,
এই কথাটার অন্তত প্রশংসা করা যায়। বৃষ্টির ত্রুটিপূর্ণ প্রতিবেদন দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রাম বন্দর থেকে গায়েব 250 কন্টেইনার। নিম্নমানের পাঠ্য বই বিতরণ ও অনিয়মের তদন্ত শুরু। আতাউরের স্বজনপ্রীতি সংকটে জামায়াতের ইমেজ। এই যে দেখেন, শুয়োরের বাচ্চাকে রাস্তার মধ্যে ধরে জুতা পিটা করলে কেমন হয়? জারুয়ার বাচ্চা জারুয়া, জামায়াতের সোর। এর মা কসাইয়ের মাইয়া ছিল সম্ভবত, অথবা বেপর্দা করছে কোনো না কোনো দিন। সেই বেপর্দার ফল হইল এই কুত্তার বাচ্চা। তোরেরকে মানুষ এত বিশ্বাস করে, ওরে অবশ্যই রাজপথে ফিটানো উচিত জুতা দিয়ে। তবে তার আগে অবশ্যই ইসলামের সম্মানিত লেবাস টুপি সরিয়ে নিতে হবে। বাইনচোদ সমকাল। বিশ্ববাজারে বন্ড ছেড়ে ঋণ নিতে চায় সরকার। নিঃসঙ্গ এক সন্তের বিদায়। ওনার ছেলেকে মেরে ফেলেছিল আওয়ামী লীগ জঙ্গি পাঠায়া। আপনাদের নিশ্চয় মনে আছে, উনি প্রকাশক ছিলেন। উনি ছিলেন একা, স্ত্রী মারা গেছে, একটা মাত্র সন্তান সে মারা গেছে, তাকে মেরে ফেলেছে আওয়ামী লীগ। উনি বলেছিলেন আওয়ামী লীগের কাছে আমি বিচার চাই না। ওনার নাম আবুল কাশেম ফজলুল হক, প্রাজ্ঞ, একজন পণ্ডিত, দেশপ্রেমিক প্রফেসর। এরপরে আমরা আওয়ামী লীগের পত্রিকা দৈনিক বাংলা। এই পত্রিকার নাম এক সময় ছিল দৈনিক পাকিস্তান। শেখ মুজিবের ভাতিজা অথবা বইনের পুত কেউ একজন হবে, সে এটাকে দখল করে দৈনিক বাংলা নাম দিছে। এটা কিন্তু দখল করা পত্রিকা। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস যেটা, এটাও দখল করা অফিস। যাই হোক, বিস্তারিত একসময় বলা হবে। মানব জমিন। কাঁদছে ইরান আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জন্য। স্বপ্নের বিপরীতে শ্রেষ্ঠত্বের লড়াই। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। গোপালগঞ্জ ৮ যাচ্ছে না এনসিপি। নতুন নিয়মে ইনক্রিসেন্ট। নতুন পে স্কেল। মেঘনা গ্রুপের দালাল পত্রিকা। বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগ। বন্দনার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে সংসদ। নয়া দিগন্ত। গুম নিরোধ আইনের খসড়া চূড়ান্ত। অলস পত্রিকা। বিদেশিদের সাথে সমভাবে সম্পর্ক রাখার চেষ্টা করছে সরকার। হুমায়ুন কবির। বাংলাদেশ প্রত্যেক দিন হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে লাগছে। এখন টাকা নিয়ে যত চ্যালেঞ্জ। ব্রাজিলের বিদায়। আবার তালের কণ্ঠ, কালের কণ্ঠ। সোনা চোরা চালানের গডফাদার অধরা। দেখেন, এটা হলো একটা টেকনিক। পাশে তারেক রহমানের ছবি দিয়ে দিছে। আপনার নেগেটিভ ছবির পাশে তারেক রহমানের ছবি ব্যবহার করা, এটা কিন্তু প্রথম আলোর একটা স্ট্র্যাটেজি। খারাপ সংবাদের পাশে অপছন্দের মুখকে বসিয়ে দেওয়া। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা কালের কণ্ঠের এই ধরনের নীতির নিন্দা জানাই। সোনা চোরা চালানের পাশে তারেক রহমানের খবরটা দেওয়া তাদের ঠিক হয় নাই।